হাই ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য স্টাডি জবে কিছু ম্যাথ কোশ্চিন লাভ ক্ষতি থেকে নিয়ে এসেছি। আর আগামী 5টা কোশ্চিন হয়েছিল আগামীকাল ম্যাথ ম্যাথ মানে এই লাভ ক্ষতি থেকে। তাহলে আজকে দেখি আজকে 10টা তোমাদের জন্য ম্যাথের কিছু লাভ ক্ষতি থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে এসেছি। ওকে, চলো তবে দেরি না করে চালু করি। প্রথম কোশ্চিন এখানে দেখতে পাচ্ছে যে একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা? 20% লাভ হয়, তো বইটির ক্রয় মূল্য কত টাকা? 480 টাকায় বিক্রি করে মানে সেলিং প্রাইস তোমার হচ্ছে সিম্পল শর্ট ট্রিকে সেলিং প্রাইস হচ্ছে 480 টাকা। ওকে, আর 20% লাভ হয়, আর বইটির ক্রয় মূল্য বলেছে কত টাকা। এখানে আমাদের কোস্ট প্রাইসটা বের করতে হবে। তো কোস্ট প্রাইসটা বের করতে হবে, লাভ বলেছে এখানে। তো দেখো, কিচ্ছু করতে হবে না, তো আমাদের সিম্পল শর্ট ট্রিকে কোস্ট প্রাইস কত দেওয়া আছে এবং লাভ হয়েছে কত, এবং কি বের করতে বলেছে, ক্রয় মূল্য ইয়া বিক্রয় মূল্য ইয়া পার্সেন্টেজ। তো তোমাদেরকে এখানে কি বলেছে, এখানে 480 টাকা সেলিং প্রাইস দেওয়া আছে, তো তোমাদের 480 টাকা উপরে, ওকে, বাই এখানে 20% লাভ হয়েছে, তো 20% লাভ হয়েছে, তো প্লাস হবে 120 ইন্টু কোস্ট প্রাইস বলেছে কি কত টাকা কোস্ট প্রাইস, তো কোস্ট প্রাইজের জন্য 100, এখানে 100 হয়ে গেল। তো এখান থেকে 0 থেকে 0 ক্যান্সেল, এখান থেকে 12 4 12 48, 4 বারে, আর এটা মাল্টিপ্লাই হবে এখানে 400, এখানে হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তোমার এখানে হবে কোস্ট প্রাইস হবে 400 টাকা। তো দেখো এখানে মানে 480 টাকায় বিক্রি করেছিল, 20% লাভ হয়েছিল, তো কত টাকা মানে বেশি, তো 80 টাকা বেশি হচ্ছে, তো 80 টাকায় মানে 20%-এর মান হচ্ছে 80 টাকা। ওকে, তো এখানে এই 20%-এর মানে হলো 80 টাকা, তাই 20%-এর জন্যই হলো। তো চলো দেখো, এই হলো তোমার 400 টাকা হলো রাইট অ্যান্সার। আর একবার বলছি আমি তোমাদেরকে এই কোশ্চিনটা, কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, শুধু এখানে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, সিম্পল একটা সেলিং প্রাইস বের করতে হবে। কি বলেছে এখানে, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, এবং ক্রয় মূল্য মানে 20% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য কত টাকা, মানে 20% লাভ হয়, 20% লাভ হয়, তো ক্রয় মূল্য কত টাকা এখানে বলেছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হলো 480 টাকা। কিচ্ছু করতে হবে না, সিম্পল তোমরা 480 টাকা উপরে বসাবে, এবং 20% লাভ হয়েছে, 20% যোগ করে 100-র সঙ্গে যোগ করে তোমাদেরকে 20% বসাতে হবে নিচে, এবং ইনটু কোস্ট প্রাইজের জন্য তোমাদের এখানে কি বলেছে ক্রয় মূল্য, কোস্ট প্রাইজের জন্য তোমাকে এখানে বসাতে হবে 100 বসাতে হবে। এখান থেকে 0 থেকে 0 ক্যান্সেল, 4 বারং 48, 4 4-এ 4 বারং 48, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে 100-র সঙ্গে, তো তোমার রাইট অ্যান্সার হবে 400 টাকা। কোস্ট প্রাইস আমার কি ছিল 400 টাকা, আর 80 টাকা মানে এই 80 টাকা বেশি দামে বিক্রি করেছিল, তাই ওর 20% লাভ হয়েছিল। ওকে, নেক্সট চলো নেক্সট কোশ্চিন দেখি। দু দাগের কোশ্চিন, এখানে এক মিস্টেক হয়ে গেছে, তাই এখানে দু দাগের কোশ্চিন হলো, একটি বই 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত টাকা? সেম কোশ্চিন, কিন্তু এখানে বলা হয়েছে কি ক্ষতির কথা বলা হয়েছে। আগের কোশ্চিনটা কি ছিল, আগের কোশ্চিনটা দেখো, এখানে ছিল লাভ বলা ছিল, এখানে লাভ ছিল, এখানে কি বলা হয়েছে ক্ষতি বলা হয়েছে, এখানে 20% ক্ষতি। ওকে, তো তোমরা দেখো এটা কিভাবে করা যায়। তো বলেছি কি সেলিং প্রাইসটা কি আছে এখানে দেখো, প্রথমে কি দেখো এখানে কি এটা কি সেলিং প্রাইস না কোস্ট প্রাইস, তো এখানে কি বলা আছে বিক্রি করা মানে সেলিং প্রাইস, আর কোস্ট প্রাইস বের করতে বলেছে তোমাকে।
না, এখানেও কোস্ট প্রাইস বের করতে বলেছে 20% ক্ষতি হলে। 480 টাকা হয়ে গেল কি সেলিং প্রাইস, এবং 20% ক্ষতির কথা বলা হয়েছে। 20% ক্ষতির কথা বলা হয়েছে। এটা একটু কি হয়েছে, 20% ক্ষতি হলে ক্ষতি হয় তো বইটির ক্রয় মূল্য কত টাকা। তো দেখো এখানে কি হবে, সিম্পলি সেলিং প্রাইসটা হয়ে যাবে উপরে, সেলিং প্রাইসটা তোমরা উপরে দেওয়া সব সময়। ওকে, বাই ক্ষতি হয়েছে 20%, মানে 100 থেকে মাইনাস 20, তোমার 20 কত হচ্ছে তোমার 80 হচ্ছে এখানে। ওকে, তো এটা হয়ে গেল তোমার লাভ বা ক্ষতি হলে মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে। তো এখানে কি করতে হবে, 480 টাকা ক্ষতি হয়েছে তাই 80 টাকা নিচে, এবং কি বলা হয়েছে ক্রয় মূল্য, তো এখানে 100 ইন্টু 100, তো 0 থেকে 0 ক্যান্সেল, আর 6 8 40, 6 বারে 6 দিয়ে, তো কত হচ্ছে তোমার, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 6 ইন্টু 100, তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে 6 ইন্টু 100 সমান হবে 600 টাকা। তোমার রাইট অ্যান্সার 600 টাকা মানে কোস্ট প্রাইস ছিল, আর এখন বিক্রি করেছে কত টাকা, 480 টাকায় বিক্রি করেছে, মানে 20 টাকা লস হয়েছিল, তার জন্যই মানে 20% ক্ষতি। ওকে, তো বুঝতে পারছো তোমরা, শর্ট ট্রিকে বলছি আমি। কোস্ট এখানে বলা হয়েছে কি, আগে সেলিং প্রাইসটা উপরে থাকবে, তারপরে লাভ হয়েছে বা লাভ বা ক্ষতি এখানে যে হবে সেটা নিচেও বসবে ইন্টু 100। ওকে, কাটাকাটি করলে তোমার রাইট অ্যান্সার বের হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চিনে যাই। 3 নম্বর কোশ্চিন, এখানে 2 লেখা আছে। 3 নম্বর কোশ্চিন বলা হচ্ছে যে, 3 নম্বর কোশ্চিনটা দেখো তোমরা কি বলছে এখানে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে কত, 10:11। ওকে, তো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের শতকরা হার কত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের শতকরা হার কত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, এখানে দেখো তোমার কি বলা হয়েছে, ক্রয় মূল্য দিয়ে দেওয়া হয়েছে এবং বিক্রয় মূল্য দিয়ে দেওয়া হয়েছে, অনুপাত হচ্ছে তাদের ক্রয় মূল্যের 10 আর বিক্রয় মূল্য হলো 11। তো কিছু করতে হবে না, সিম্পল তোমাদেরকে দেখতে হবে কি, ক্রয় মূল্য হলো কোস্ট প্রাইস হলো, এবং সেলিং প্রাইস 10 11, কোস্ট প্রাইস হলো 10 টাকা, আর সেলিং প্রাইস হলো 11 টাকা। তো এখানে দেখো কি হয়েছে, কিনেছে কত টাকায়, 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে, তাহলে কি হয়েছে আমার 1 টাকা লাভ হয়েছে। তাহলে কার উপরে লাভ হয়েছে, সব সময় বলেছি আমি কি, কোস্ট প্রাইজের উপরে সব সময় লাভ হবে। ওকে, তো লাভ হয়েছে কত, লাভ লাভ হয়েছে তোমার, লাভ হয়েছে 1 টাকা, কোস্ট প্রাইস হয়ে গেল তোমার, এখানে কোস্ট প্রাইস সিম্পল কোস্ট প্রাইসটা নিচে বসিয়ে দিবা, তারপরে ইনটু কি বলা হয়েছে এখানে, এখানে কি বলা হয়েছে লাভ হয়েছে, আর শতকরার জন্য এখানে 100 বসাতে হবে তোমাদেরকে। তো 10 10 100। ওকে, তো এটা গুণ করলে তো 10ই আসবে, তার জন্য তোমাদের অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার 10। ওকে, এটাই তোমাদের রাইট অ্যান্সার। কিচ্ছু করতে হবে না, ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্রথম যেটা বলেছে সেটা হয়ে গেল প্রথমটা, ও বিক্রয় মূল্য এখানে কি বলেছে, ও বিক্রয় মূল্য হয়ে গেল 11 টাকা হলে লাভ এর শতকরা হার কত। তো এখানে কোস্ট প্রাইস হয়ে গেল তোমার 10 টাকা এবং সেলিং প্রাইস হয়ে গেল তোমার 11 টাকা, তো কত টাকা, 1 টাকা, এখানে কি বলা 1 টাকা লাভ হয়েছে তোমার, কার উপরে, কোস্ট প্রাইজের উপরে 1 টাকা লাভ হয়েছে, তাহলে এখানে কাটাকাটি করলে তোমার রাইট অ্যান্সার 10 আসবে, 10%। ওকে, চলো নেক্সট কোশ্চিন দেখি। নেক্সট কোশ্চিন হলো 4 দাগের কোশ্চিনটা। দেখো 4 নম্বর কোশ্চিনটা কি বলা হয়েছে, কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হয়, 15% কি হয়, ক্ষতি হচ্ছে। কোনো দ্রব্য বিক্রি করলে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো এখানে কি বলা হয়েছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলা হয়েছে নির্ণয় করতে। ওকে, তো দেখো এখানে কি বলা হয়েছে, ক্ষতি হয়েছে, এখানে দেওয়া নাই, ক্রয় মূল্য দেওয়া নাই না বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে কি ধরতে হবে আমাকে, এখানে কি বলা হয়েছে, বিক্রি করে 15% ক্ষতি হয়। ওকে, 15% ক্ষতি হচ্ছে, তো তোমরা
দেখো এখানে ক্রয় মূল্য কি ধরতে হবে তোমাকে, কোস্ট প্রাইস তোমাকে সেলিং প্রাইস ধরতে হবে, তোমাকে দুটা কোস্ট প্রাইস ও সেলিং প্রাইস তোমাকে ধরতে হবে। কি বলা হয়েছে, কোস্ট প্রাইস তোমাকে 100 ধরতে হবে এবং সেলিং প্রাইস কি বলা আছে, বিক্রি করে 15% ক্ষতি হয়। তো 15% ক্ষতি হলে আমার কি কত হবে, 85%, 85 হবে। ওকে, 85% হবে। তো দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, এখানে কি বলা হয়েছে, ক্রয় মূল্য অনুপাত, এখানে ক্রয় মূল্য ও এখানে বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো আমাকে কিছু করতে হবে না, ক্ষতি হয়েছে তার জন্য 85, মানে সেলিং প্রাইস বিক্রি করেছে তাই মানে এখানে আমাকে 85 হয়েছে। দেখো এখানে 85 আর কোস্ট প্রাইস তোমাকে 100 ধরতে হবে। তো তোমার কত হচ্ছে, কাটাকাটি করলে 5 20 100 আর 5 17 85, তো তোমার আর কাটাকাটি যাচ্ছে না, তোমার এটাই হবে অ্যান্সার। কোস্ট প্রাইস ও সেলিং প্রাইজের 20:17, এটাই হবে তোমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি হচ্ছে দেখাচ্ছে, এখানে দেখো 5 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, কোনো দ্রব্য বিক্রি করে 15% লাভ হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। কি বলা হয়েছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাই সেম কোশ্চেন আগেরটার মতো, এখানে কি বলা হয়েছে, শুধু এখানে চেঞ্জ হয়েছে, লাভ হয়েছে, আগে কোশ্চেনে কী ছিল, ক্ষতি ছিল, এখানে লাভের কথা বলা হয়েছে। তো কিভাবে করতে হবে তোমাকে দেখতে হবে, কি বলেছে আমাকে, এখানে লাভের কথা বলা হয়েছে, এটা তোমাকে খুবই ইম্পর্টেন্ট যে এখানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো কোস্ট প্রাইস তোমাকে বলেছি কি 100 ধরতে হবে, কোস্ট প্রাইস তোমাকে 100। ওকে, আর সেলিং প্রাইস কি বলা হয়েছে, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে, এত 15% লাভ হচ্ছে, তো মানে যোগ করতে হবে তোমাকে যোগ করতে হবে, লাভ হয়েছে তো যোগ করতে হবে, মাইনাস কখনোই যখন ক্ষতি হয়, ক্ষতির কথা বলা হচ্ছে তখন মাইনাস হবে। তো এখানে 15 হয়ে গেল তোমার 115, এখানে কত কাটাকাটি করলে 5 20 100 আর 5 5 2 10 আর 5 3 15, তোমার রাইট অ্যান্সার কী হবে, এখানে তোমার 20 ক্রয় মূল্য ইস্টু 23, এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো তোমার নেক্সট কোশ্চিন দেখি। দেখো তোমাদের এখানে 6 নম্বর কোশ্চিন হবে, এখানে 5 নম্বর মিস্টেক হয়ে গেছে। তাহলে 6 নম্বর কোশ্চিনটা দেখো, এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কোটি বিক্রি করলে তার 25% লাভ হবে। ওকে, তো মানে 25% লাভের কথা বলা হয়েছে। তো তোমরা দেখো এখানে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কোটি বিক্রি করলে তার 25% লাভ হবে। তো শর্ট ট্রিকে দেখো এখানে কি বলা হয়েছে, তোমাকে কিছু করতে হবে না, শুধু এখানে তোমাকে 15টি লেবু বলেছে, এখানে 15 তোমাকে বসাতে হবে, 15 বাই 100 বাই 125, কিচ্ছু করতে হবে না তোমাকে, 15 বাই, এখানে 15 হয়েছে 15টি লেবু এখানে বসাতে হবে টিটা, এবং লাভের কথা বলা হয়েছে তাই এখানে 125। ওকে, এবং শতকরার জন্য 100। তো দেখো এখানে 3 5 15, 3 বারে, আর 5 2 10 আর 5 5 5 25, এখানে তাহলে এখানে কাটি করলে 4 25 100, তাহলে কি হবে, এখানে মাল্টিপ্লাই হলে 4 3 4 12, তোমাকে 12টি রাইট অ্যান্সার হবে, 12টি রাইট অ্যান্সার হবে তোমার। ওকে, তো দেখো এখানে কি বলেছে আরেকবার তোমরা দেখে নাও, এখানে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কোটি বিক্রি করলে মানে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কোটি বিক্রি করলে তার 25% লাভ হবে। তো 25% লাভের জন্য আমাকে যতটি লেবু বলা হয়েছে তা এখানে বসিয়ে দিলাম, তা ইন্টু 100 বাই 125, তারপরে কাটাকাটি করলে তোমার চলে আসবে রাইট অ্যান্সার 12টি। ওকে, তো চলো নেক্সট কোশ্চিন।
যাই। 7 নম্বর কোশ্চিন এটা তোমার সেম কোশ্চিন তোমাদের, দেখো খালি সংখ্যা চেঞ্জ করা আছে, বাদ বাকি পুরোটাই সেম। তো দেখো তোমরা কি এখানে করতে পারছো? তোমরা আমাকে কমেন্টে বলো কোশ্চিন এটা করে। ওকে, তো দেখো তোমরা করতে পারছো কিনা। তাহলে দেখো আমি বলছি এটা কেমন করে করা যাবে। তাহলে এখানে কি বলা হয়েছে, তোমাকে কিচ্ছু দেখতে হবে না, সিম্পল শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে করা যায়, টাইমটাকে আমাকে কিভাবে বাঁচাতে হবে। তাই এখানে আমি বলছি সিম্পল শর্ট ট্রিকে তোমাকে বলছি যে টি, দেখো এখানে কি বলা হয়েছে, কত টি পেন্সিল, 5 টাকায় 5 টাকায় 8টি এখানে পেন্সিল, এখানে টিটা মানে নাই, টিটা এখানে লাগতো বাট এখানে ছুটে গিয়েছে। ওকে, তো টিটা নাই, তাই বলছি এখানে টাকায় টাকায় যত টাকা বলুক না কেন আমাকে দেখতে হবে এখানে কি টি বা পেন্সিল কিনে 2 টাকায় 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কোটি বিক্রি করলে তার 60% কী বলা হয়েছে, লাভ হবে, 60% লাভ হবে। তাহলে দেখো 60% লাভের কথা বলা হয়েছে, আগে লাভ এখনও লাভ বলা হয়েছে। কিচ্ছু করতে হবে না, তোমাকে সিম্পল বসাতে হবে 8 ইন্টু, এটা 8 এখান থেকে বসাতে হবে, টিটা তোমাকে বসাতে হবে, বাদ বাকি আর কিচ্ছু করতে হবে না, বাই 100, উপরে তোমাকে শতকরার জন্য 100 দিতে হবে, আর যত লাভ বা ক্ষতি বলা হয়েছে তোমাকে নিচে বসিয়ে দিতে হবে। কি বলা হয়েছে, লাভ বলা হয়েছে, তো মানে 160। ওকে, তো তোমাকে এখান থেকে 0 থেকে 0 কেটে গেল, 8 2 16, আর এখানে কাটাকাটি করলে 5 2 10, তো এখানে তোমার রাইট অ্যান্সার হবে 5টি তোমার রাইট অ্যান্সার হবে। কিচ্ছু করতে হবে না, তোমাকে সিম্পল 8 বসাতে হবে, টিটা তোমাকে বসাতে হবে, বাদ বাকি তোমাকে 100 বাই কত বলা হয়েছে, এখানে লাভের কথা বলা হয়েছে তাই লাভ বসাতে হবে, আর কাটাকাটি করলে তোমার রাইট অ্যান্সার চলে আসবে। চলো তাহলে নেক্সট কোশ্চিনে যাই। আরেকটা দেখো 9 দাগের কোশ্চিনটা দেখো, সেম কোশ্চিন, এখানে কি মিস্টেক হয়ে 8 হয়েছে, তাই 9 দাগের কোশ্চিনটা দাম সেম, শুধু সংখ্যা চেঞ্জ আছে। ওকে, তো তোমাদেরকে আগেই বলেছি আমি তোমাদেরকে কি খুঁজতে হবে, তোমাদেরকে টি মানে 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। কি বলা হয়েছে, 50% লাভের কথা বলা হয়েছে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে সিম্পল টিটা খুঁজতে হবে, মানে 10 টাকার 9টি কলা কিনে দু ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। তাহলে চলো এখানে টিটা বসিয়ে দাও, এখানে 9 ইন্টু, তোমাকে বলে দিয়েছি আগে কি 100 দিতে হবে তোমাকে উপরে শত করার জন্য, এবং কি বলেছে লাভের কথা বলেছে মানে 50% লাভ। তো কী হবে এখানে তোমার 50% লাভের জন্য 150 বসাতে হবে, 0 থেকে 0 কেটে গেল, কিচ্ছু করতে হবে না, সিম্পল শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে করা যায় আমি ওটাই শেখাচ্ছি। ওকে, যে টাইম তো আমাদের এক্সাম হলে যেন খুবই মানে একটু থাকে কি রিভিউ করার জন্য কোশ্চেন, আবার মানে অন্য সে কোশ্চেনে তো তোমাকে দেখতে হবে কি শুধু অঙ্কতে টাইম দিলে হবে না, না, তার জন্য বলছি আমি তোমাকে শর্ট ট্রিকে। তো 3 3 9, আর 3 5 15, এবং 5 2 10, দুবারে মাল্টিপ্লাই করলে এখানে 2 আর 3, এখানে তোমার রাইট অ্যান্সার হবে 6টি। ওকে, তো এটা কোশ্চিন দেখো তোমাদের 10 দাগের কোশ্চিনটা, এখানে না 9 দাগের কোশ্চিনটা। ওকে, তো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মানে কীভাবে তাড়াতাড়ি করা যায়, সিম্পল দাম শর্ট ট্রিক আমি তোমাদেরকে বলবো, কোশ্চিনটা একবার ভালো করে দেখে পড়ে নাও। কি বলেছে এখানে, ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হবে কত বলা হয়েছে এখানে, মানে ক্রয় মূল্যের ওপর 25% যদি লাভ হইতে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে। তাহলে দেখো শর্ট ট্রিক, সিম্পল শর্ট ট্রিক, এই ধরনের যদি কোশ্চিন আসে তোমরা 5 সেকেন্ডে করতে পারবা। ওকে, তো তোমাকে কিচ্ছু করতে হবে না, সিম্পল তোমাকে কি বলা হয়েছে এখানে কত লাভ, 25% লাভের কথা বলা হয়েছে ক্রয় মূল্যের ওপর, 25% 25 উপরে বসিয়ে দিবা, এবং নিচে 25 100-এর সঙ্গে যোগ করতে হবে তোমাকে 125। ওকে, ইন্টু
ইন্টু শতকরার জন্য 100, কিচ্ছু করতে হবে না তোমাকে, সিম্পল 25 উপরে লাভ হয়েছে, ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে, তাই 25 এখানে উপরে বসিয়ে দিতে হবে তোমাকে, এবং প্লাস করে তোমাকে নিচে বসাতে হবে। মাইনাস হলে এখানে লাভ বা ক্ষতি হলে ক্ষতি বসাতে হবে তোমাকে, মাইনাস হলে লস হলে লস এখানে মাইনাস করে বসাতে হবে তোমাকে। দেখো এখানে কাটাকাটি করলে কি হবে, 5 25 125, 5 25 125, 5 20 5 20 100, তো কী হবে তোমার রাইট অ্যান্সার? 20% তোমার রাইট অ্যান্সার হবে। কত সেকেন্ড লাগলো তোমাকে? এখানে দেখো, এখানে কিচ্ছু করতে হবে না, সিম্পল শর্ট ট্রিকে বলছি আমি তোমাকে। দেখতে হবে কত কত পার্সেন্টেজ লাভ, 25 উপরে বসিয়ে দিবা, এখানে লাভ হয়েছে তাই 125 ইন্টু তোমাকে 100 বসিয়ে দেবে, 5 25 125, আর 5 20 100 হয়ে গেল তোমার, 5 20 100 হয়ে গেল, রাইট অ্যান্সার তোমার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চিনে দেখি। 10 দাগের নেক্সট কোশ্চিন দেখো তোমরা কি বলা হয়েছে। সেম কোশ্চিন তোমরা করতে পারছো কিনা এটা করে দেখো। একটু ভিডিওটাকে থেমে এবং এটা কোশ্চিনটা করে দেখো। সেম কোশ্চিন আছে, আগের মতোই কোশ্চিন বলেছে এখানে, ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। সেম কোশ্চিন, আগের মতো কোশ্চিন বলা হয়েছে। তাহলে দেখো, ক্ষতির কথা বলা হয়েছে আমাকে, আগে ছিল লাভ, এখন বলা হয়েছে ক্ষতি। তাহলে কি করতে হবে তোমাকে, 10% ক্ষতি, তো মানে সিম্পল কিচ্ছু করতে হবে না তোমাকে, উপরে 10 বসাতে হবে। ওকে, বাই তোমাকে কি বসাতে হবে, উপরে 10 বসাতে হবে তোমাকে, বাই ক্ষতি হয়েছে তাই 90। ওকে, শতকরার জন্য 100 বসাতে হবে তোমাকে। ওকে, তো দেখো এখানে কিচ্ছু করতে হবে না, এটা হয়েছে তোমার উপরেই রাখতে হবে তোমাকে, এবং ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে এখানে, তা এখানে নিচে বসবে ওটা। ওকে, এখানে কি বলেছে, ক্ষতি হয়েছে তার জন্য এখানে 90 হয়েছে, এখানে যদি লাভ হতো 10%, 110 হতো এখানে। ওকে, তাহলে দেখো এখানে কাটাকাটি করলে 0 থেকে 0 0 কেটে গেল, 9 11 99, মানে 11 থাকলো কত, 1/9, এটাই হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। কিচ্ছু করতে হবে না তোমাকে, 5 সেকেন্ড লাগবে এগুলো অঙ্ক করতে। আর তুমি এগুলো অঙ্ক যদি না পারো তার কি বলবো তোমাকে, এগুলো শুধু 5 সেকেন্ডের অঙ্ক, একটু খালি তোমাকে দেখতে হবে ভালো করে। শর্ট ট্রিকে তোমরা যত করতে পারবা ততই তোমাদেরকে ভালো হবে। তো তাহলে আর তো কোশ্চিন আগের ক্লাসে আমি করাবো, তাহলে এখান থেকেই শেষ। আর তোমরা যদি নতুন থাকো এই চ্যানেলে বা এই সাবস্ক্রাইব মানে করোনি, তারা এই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে নিও, কেন কি আমি যতদিন ভিডিও দিব আর ম্যাথের কোশ্চিন বা আর কোনো এসএসসি জিডি বা আর কোনো কোশ্চিনের দিব, আমি তোমাদের কাছে মানে পৌঁছে যাই তাড়াতাড়ি। ওকে, তাহলে এখানে শেষ হলো তোমাদের লাস্ট